হাসরের ময়দানে বুঝবেন আমার নবী কি জিনিস। দুনিয়া তো হয়তো অনেকে কিছু কিছু মুসাফির তালাফও করে, কই ও তো নবী লিয়া ভাড়াভাড়ি করে কি লাভ, নামাজ পড়তাম রোজা রাখতাম, ঠিক না বেঠিক? কই খারইয়া করলি গীতা বইয়া করলি গীতা ইতা লইয়া মাতামাতি না কইরা নামাজ কান পড়ুন, কোন রকম নামাজ কান পড়া যাও। কিছু কিছু সেমা ইমানদার আসেনি, আমার চাচাই হইতা সেমা ইমানদারের থেকে খারাপ ইমান বহুত বালা, এরপরে সেমা ইমানদার বালা না, ঠিক না বেঠিক? সেমা যেতা ইতা লাউ তো দে যাও তো দে, কথা কোন ঠিক না বেঠিক? যেটা সেমা ইতা দেখবেন লাউ তো দে যাও তো দে, মুমিনের লোক চলে মুনাফিকের লোক চলে, না জানি বুট একটা কম পাইলায়, কথা কোন ঠিক না বেঠিক? বুটের দান দেয় কয় না বা ওকলে মিল্লা চলা বালা, কইনি কইনি কই মিল্লা চললে বালা, এরা কারিয়া কারিয়া করুক, এরা বইয়া বইয়া করুক। কেন আমার নবীকে ইজ্জত দিবেন, সেখানে বসবেন কেন? নবীর সম্মানে কিয়ামে মুস্তাফায় দাঁড়িয়ে রসুলকে সালাম দেব, সেখানে বসার কোনো দরকার কি? যদি ওজোর থাকে, প্যারালাইসিস রোগী বা প্রতিবন্ধী রোগী উঠতে দাঁড়াতে পারে না, সে যদি বসো আমার নবীর কদমে সালাম দেয়, আল্লাহ কবুল করে নেবে। একটা মাজলিসের মধ্যে হাজার হাজার মানুষ কিয়ামে মুস্তাফায় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, মুষ্টিময় কিছু লোক বসে থাকে অনেক জায়গায়, আমাদের হবিগঞ্জে না, হবিগঞ্জ হইলে একটা ঠেঙ্গায় সাইজ করে নিব, খানটা দুইটা টান্দে উঠাই দিব, ঠিক না বে ঠিক? অনেক জায়গায় আমরা তো এগুলা শিকার, কিয়াম করতেছি, আমার দারু বই রইছে, বলতে পারি না যে ভাই উঠতে খারো, কারণ এই কথাটা যদি কই মার্ডার হয়ে যাবো গা। এই সমস্ত জিনিস চিন্তা করে হেকমতে কিছু কিছু জায়গায় 17 বছর এক জায়গায় কিয়াম হইছে না, এই জায়গায় আমি মুরাদ চৌধুরী কিয়াম করছি। এটা গাজীপুর জেলায় কালীগঞ্জে এলাকা, কালীগঞ্জ উপজেলা, কাপাসিয়া উপজেলা, গ্রামের নাম ছিল রয়েন, নামটাও বইলা দিলাম, গ্রামের নাম রয়েন। সেখানে আজ থেকে প্রায় 10 বছর আগে, 17 বছর কিয়াম হইছে না, ওই জায়গার মধ্যে আমি আজ থেকে 10 বছর আগে কিয়াম করছি। এলাকার মুরব্বীরা আমার দুইটা কান্দা শুরু করছে, কয় চৌধুরী সাহেব 17 বছর আমরা কিয়াম হইছে না। কয় আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওফাতের পরে ওইখানে ইমামে রাব্বানী দরবার শরীফের অনেক মুরিদান ছিল, আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওফাতের পরে কয় আমরা শান্তি মতো এই এলাকায় 17 বছর ধরে কিয়াম করতে পারছি না। কয় 17 বছর পরে আপনি এই কিয়াম কইরা আমরা অন্তরে শান্তি দিছেন। চিন্তা করেন সেই এজিদের অনুসারীরা কি করে রাখছে, মানুষগুলারে জিম্মি করে রাখছে। আপনারা কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীর প্রেমিক নাই? প্রত্যেকটা বাসা বাড়ি গিয়া দেখেন অর্ধেকের বেশি এরা সুফিবাদে বিশ্বাসী, তরিকতপন্থী মানুষ। কিন্তু সেই মুনাফিকরা কিছু কিছু মাদ্রাসা দিয়া ছাত্র ভরপুর কইরা এরা পুরাটা শহরের জিম্মি করে রাখছে। ছাত্রদেরকে জিম্মি, ছাত্ররা পুরাটা শহরকে জিম্মি করে রাখছে। মানুষ স্বাধীনভাবে তরিকতের একটা কথা বলতে পারে না, তাসাউফের একটা কথা বলতে পারে না। এটা কি মগের মুল্লুক? এরকম কাজ তো আমরা হবিগঞ্জে করতে পারি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সুন্নিদের আদর্শ তো এটা নয়। সুন্নিদের আদর্শ এটা নয়। সুন্নিরা মানুষকে ভালোবাসতে জানে, মানুষদেরকে কম্প্রোমাইজ করতে জানে, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লামা তাহিরি বন্ধু বলেছিল যে মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, কথা কোন ঠিক না বেঠিক? মাইনাস নয়, আমি কাউকে ইনসাল্ট করব না, মাইনাস করব না, আমি ম্যানেজ করে নিব। তাকে আমার কবজায় আনতে হবে বুঝিয়ে, আমার আদর্শ দিয়ে, কথা কোন ঠিক না বেঠিক? এটার মাধ্যমে সুন্নিয়ত শক্তিশালী হবে। যেই রকম কাজ করে মাঠে ময়দানে কাজ করতেছে, এই রকম ভাবে আল্লামা তাহিরি ডাকে লক্ষ লক্ষ মানুষ আজকেও রাস্তায় মিছিল করেছে। এরকম ভাবে সুন্নিদের উপর যদি হামলা হয়, বলুন আমাদের অন্তরে কষ্ট লাগে না? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না? এই সমস্ত কাজ কোনো এলাকাতে কেউ যেন না করতে পারে, এই রকম সুযোগ যেন কেউ না পায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে। কিন্তু ওই দিন স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু আমার নবী মুস্তাফা সবার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। দুশ্মনী করছেন নবীর সাথে, তখনও রসুল ইয়া রাব্বি হাবলি উম্মতি, সকল উম্মতের জন্য কাঁদবে। বন্ধুরা আমার, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর নিয়ে ষড়যন্ত্র করা যাবে?
ওই নবীর বিরুদ্ধে কথা বললে কোনো সহ্য করা যাবে? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, তোমরা কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, তোমার সমস্ত বন্ধু বান্ধব অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? আমার বাবা যদি নবীর দুশমন হয় বাবাকে ছাড়া যাবে, মা যদি নবীর বিরুদ্ধে চলে যায় মাকে ত্যাগ করা যাবে, বন্ধু যদি নবীর বিরুদ্ধে চলে যায় 1000 বন্ধুকে লাঠি দিয়ে দূর করা যাবে, তারপর নবী ছাড়া যাবে না। বলুন আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা নবী চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন, औरसे आला हजरत, फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज अन्ना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना महद नबियाना मौलाना मुहम्मद नबियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले सय्यिदिना महद नबियाना शाफी। বাবাজিরা আমার কষ্ট হয়েছে আপনাদের? জাহান্নামের আলামতের কথা বলেছিলাম। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কি কি আলামত দেখা দিবে ওই কথাগুলো আপনাদের সামনে বলেছিলাম। বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন কিয়ামত সংঘটিত হওয়ার আগে পুরুষের চাইতে নারীর সংখ্যা বৃদ্ধি হবে আর পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। আপনারা দেখবেন কিছু কিছু পরিবারে এখনো নারীদের কাছে পুরুষরা জিম্মি হয়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? নড়াচড়ি করতে পারে না, একটু বড় করে কথা বললে জেল জরিমানার হুমকি দেখায়, হুমকি দমকি দেয়, আমার গোষ্ঠী বড়, এই বড় সেই বড়। তখন দেখবেন কিছু কিছু পুরুষ ইজ্জতের ভয়ে ওই নারীর কাছে জিম্মি হয়ে